বাংলাদেশের বাজারে নেমে এসেছে ভয়াবহ বন্যা। বন্যা বলা ভুল, কারণ এবার বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ভয়াবহ সংকট দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। ঋণ খেলাপি এবং অনিয়মের কারণে ব্যাংকগুলোর মূলধনের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। সেই ব্যাংকগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে অনেকে বলছেন যে ভারতের এক একটা মানুষ এক একটা ব্যাংক কিনে নিতে পারেন। এবার ব্যাংকের বাজারেও ঘটল একই ঘটনা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক যাচাই বাছাইয়ের অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে অসংখ্য ঋণ খেলাপির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে টাকা উত্তোলনের চাপও বেড়েছে, যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করছে। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি ব্যাংকে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। দেশে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ায় জনসাধারণের সঞ্চয়ও কমে যাচ্ছে, যার ফলে ব্যাংকে জমার প্রবাহ কমছে। এছাড়াও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে বিলম্ব হলে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের রেটিং হ্রাস করতে পারে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের উপর ভয়াবহ প্রভাব। সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হয়েছে। গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে বিপাকে পড়ছেন। বিনিয়োগে স্থবিরতা দেখা গেছে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতের উপর আস্থা হারাচ্ছেন। ডলারের তুলনায় টাকার মান আরও কমে যাওয়ায় ঝুঁকি রয়েছে। ব্যাংকিং সংকটের কারণে ছোট এবং মাঝারি ব্যবসাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কর্মসংস্থানের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। বাংলাদেশের এই ঘটনায় ভারতের প্রতিক্রিয়া দেখার মতো। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদার। তারা এই সংকটকে গভীর নজরে রাখছে। ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে এটা বলা হয়েছে যে এই সংকট দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। ভারত সম্ভবত বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিষয়ে বিবেচনা করবে, কারণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা ভারতের নিজের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ কি তাদের সাহায্য নেবে? বিশেষজ্ঞরা বলছেন এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারকে ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে হবে এবং ঋণ ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর সহায়তা নিয়ে নীতিগত পরিবর্তন আনাই হতে পারে উত্তরণের পথ। বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান সংকট গভীরতর হওয়ায় এমন একটি ধারণা ছড়িয়ে গেছে যে কোনো শক্তিশালী বিদেশি বিনিয়োগকারী, বিশেষত ভারতের মতো একটি শক্তিশালী অর্থনীতির দেশ, সহজেই বাংলাদেশের ব্যাংকগুলোকে কিনে নিতে পারে। এই কথার মূল কারণ হলো ব্যাংকিং খাতে ঋণ খেলাপি বাড়তে থাকা, মূলধনের ঘাটতি এবং আর্থিক অস্থিতিশীলতা। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে তারা টিকে থাকার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দরকার বড় মূলধন। বিদেশি বিনিয়োগকারীরা যদি এই সুযোগ ব্যবহার করে তবে তা সম্ভব হতে পারে। ভারতের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর আর্থিক শক্তি বাংলাদেশের দুর্বল ব্যাংকিং খাতের সঙ্গে তুলনায় অনেক বেশি, ফলে ধারণাটি অনেকের কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে। এই বক্তব্য মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে যে দেশের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে বড় শক্তিগুলো প্রভাব বিস্তার করতে পারে। ব্যাংকের ওপর প্রভাব ফেললে মানুষের যে কী অবস্থা হবে সেটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলো কি আবার আগের অবস্থায় ফিরে যাবে, নাকি তাদের অবস্থা আরও খারাপ হবে? ভারত তাদেরকে কিভাবে সাহায্য করবে, আদৌ করবে কিনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।